হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের উদ্ভিদ হরমোনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের পার্টে আমরা উদ্ভিদ হরমোনের প্রকারভেদ জেনেছিলাম যে 4 ধরনের উদ্ভিদ হরমোন দেখতে পাওয়া যায়। এক হচ্ছে প্রাকৃতিক হরমোন, দ্বিতীয় হচ্ছে কৃত্রিম হরমোন, তৃতীয় হচ্ছে প্রকল্পিত হরমোন এবং চতুর্থ হচ্ছে গ্যাসীয় হরমোন। তো আমরা এই 4 ধরনের হরমোন দেখতে পেয়েছিলাম। এই 4 ধরনের হরমোনের মধ্যে প্রাকৃতিক হরমোনের মধ্যে মেইনলি আমরা 3টে হরমোন দেখতে পেয়েছি। এক হচ্ছে অক্সিন হরমোন, দ্বিতীয় হচ্ছে জিববেরেলিন হরমোন এবং তৃতীয় হচ্ছে সাইটোকাইনিন হরমোন। তো এই 3 ধরনের হরমোনের মধ্যে আজকে আমরা অক্সিন হরমোন সম্বন্ধে জানব। অক্সিন হরমোনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং অক্সিন হরমোনের কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা অক্সিন হরমোনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যে অক্সিন হরমোনের প্রকৃতি কেমন, অক্সিন হরমোনের মধ্যে কি কি দেখা যায়, বা অক্সিন হরমোন কি থেকে তৈরি হয়, বা অক্সিন হরমোন কোথা থেকে তৈরি হয়। তো প্রথম যে পয়েন্টটা আসছে যে অক্সিন হরমোনের প্রকৃতি কেমন। তো অক্সিন হরমোনের প্রকৃতি হচ্ছে আম্লিক প্রকৃতির। তো লিখে ফেলো, 1 নম্বর পয়েন্ট পেলাম, অক্সিন হরমোন আম্লিক প্রকৃতির। দ্বিতীয় পয়েন্ট যেটা আসবে যে অক্সিন হরমোন কি কি দ্বারা গঠিত। অক্সিন হরমোন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই 4টা মৌল দ্বারা গঠিত। তো অক্সিন হরমোনের মধ্যে আমরা কি কি পেলাম, অক্সিন হরমোনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দেখা যায়। এরপর আমরা নেক্সট যেটা পয়েন্ট আসবো যে অক্সিন হরমোন জলে দ্রবীভূত হতে পারে। তো আমরা কি পেলাম, যে অক্সিন হরমোন জলে দ্রবীভূত হয়। এরপর আমরা আসবো যে অক্সিন হরমোন কি থেকে তৈরি হয়। তো উদ্ভিদের মধ্যে ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এই ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড থেকে এই অক্সিন হরমোন তৈরি হয়। তাই নেক্সট পয়েন্ট আমরা কি পেলাম, যে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন তৈরি হয়। এরপর আমরা আসবো নেক্সট পয়েন্টে যে অক্সিন হরমোন কোথা থেকে তৈরি হয়। তো অক্সিন হরমোন তৈরি হয় ভাজক কলায়। তো আমরা লিখে ফেলবো যে অক্সিন হরমোন তৈরি হয় ভাজক কলায়। ভাজক কলায় তৈরি হওয়ার পর সেই হরমোনটা কি হয়, ফ্লোয়েমের মাধ্যমে আসে এবং ফ্লোয়েমের মাধ্যমে কি হচ্ছে, উদ্ভিদের সারা দেহে অক্সিন হরমোন ছড়িয়ে পড়ে। তো ভাজক কলায় তৈরি হওয়ার পর সেই হরমোন ফ্লোয়েমে আসে এবং ফ্লোয়েমের মাধ্যমে কি হয়, উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এরপর আমরা জানবো যে এই ভাজক কলাগুলো উদ্ভিদের কোন কোন অংশে দেখা যায়। তো এই ভাজক কলাগুলো দেখা যায় পাতা এবং কাণ্ডের অগ্রভাগে। দ্বিতীয় হচ্ছে বর্ধনশীল পাতার মধ্যে। তৃতীয় হচ্ছে ভ্রূণমুকুল আবরণীতে। চতুর্থ হচ্ছে বীজপত্রের মধ্যে ভাজক কলা দেখা যায়। এখানে আমরা কি কি পেলাম, একটা কুইক ডিসকাশন করে দিই। যে অক্সিন হরমোন হচ্ছে আম্লিক প্রকৃতির। অক্সিন হরমোনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দেখা যায়। অক্সিন হরমোন জলে দ্রবীভূত হয়। অক্সিন হরমোন ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়। অক্সিন হরমোন ভাজক কলায় তৈরি হয় এবং ভাজক কলায় তৈরি হওয়ার পর ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে। এই ভাজক কলাগুলো দেখা যায় উদ্ভিদের যে অংশে, সেটা হচ্ছে পাতা এবং কাণ্ডের অগ্রভাগে, বর্ধনশীল পাতার মধ্যে,
ভ্রূণমুকুল আবরণীর মধ্যে এবং বীজপত্রের মধ্যে ভাজক কলাগুলো দেখা যায় এবং সেই ভাজক কলায় কি তৈরি হয়, অক্সিন হরমোন তৈরি হয়। তা আমরা অক্সিন হরমোনের বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম। এরপর আমরা অক্সিন হরমোনের কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে অক্সিন হরমোন কি কি কাজ করে থাকে। মূলত অক্সিন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। তো কেমন ধরনের বৃদ্ধি ঘটায়? এক হচ্ছে কোষের বৃদ্ধি ঘটায়, কোষ বিভাজন ঘটায়, মূলের বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়। তো যে যে পয়েন্টগুলো আমরা পেলাম সেগুলো আমরা লিখে ফেলবো। যে 1 নম্বর যে কাজ পেলাম সেটা হচ্ছে কোষের বৃদ্ধি। দ্বিতীয় যেটা পেলাম যে কোষ বিভাজন ঘটিয়ে উদ্ভিদে বৃদ্ধি করিয়ে থাকে, কোষ বিভাজন। 3 নম্বর যেটা পাবো প্রান্তীয় অঞ্চলের বৃদ্ধি। 4 নম্বর যেটা পাবো মূলের বৃদ্ধি। তাহলে কোষের বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায় বা কোষ বিভাজন ঘটিয়ে প্রান্তীয় অঞ্চলের বৃদ্ধি ঘটিয়ে মূলের বৃদ্ধি ঘটিয়ে এই সমস্ত কাজগুলো অক্সিন হরমোন করে থাকে। এই কাজগুলো করার ফলে উদ্ভিদের কি হয়, বৃদ্ধি হয়ে থাকে। নেক্সট যেটা পয়েন্ট আসবে যে ট্রপিক চলন। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন সাহায্য করে। কিভাবে সাহায্য করে? এর আগের পার্টে আমরা জেনেছিলাম যে ট্রপিক চলন কি হয়, সূর্যের আলোর দিকে বেঁকে যায়। কিন্তু কিভাবে বেঁকে যায় আজকে আমরা এখানে জানবো। ধরো উদ্ভিদের কোনো অংশের প্রান্তীয় অঞ্চলগুলো নিয়ে নিলাম। এটা ধরো কোনো একটা উদ্ভিদের প্রান্তীয় অঞ্চল, সেই প্রান্তীয় অঞ্চলের মধ্যে কি থাকবে, অক্সিন হরমোন থাকবে। এখানে সেই প্রান্তীয় অঞ্চলের মধ্যে ডট ডট গুলো আছে অক্সিন হরমোন ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর আমরা কি করলাম, এই উদ্ভিদের এই অংশটা, এই প্রান্তীয় অঞ্চল অংশটা কি করলাম, সূর্যের আলোর দিকে নিয়ে চলে গেলাম। ধরো এখানে আমরা সূর্যের আলো রেখে দিলাম। একে সূর্যের আলো দিকে যখন রেখে দিলাম তখন অক্সিন হরমোন কি করবে, সূর্যের আলোর বিপরীত দিকে অর্থাৎ যেদিক থেকে সূর্যের আলো আসছে, যেদিক থেকে সূর্যের আলো আসছে তার বিপরীত দিকে গিয়ে অক্সিন হরমোন গুলো কি হবে, সঞ্চিত হবে বা জমা হতে শুরু করবে। তো কিভাবে জমা হবে, ঠিক এই রকম ভাবে জমা হতে শুরু করবে অক্সিন হরমোন গুলো। আর অক্সিন হরমোনের কাজ কি? অক্সিন হরমোনের কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো, কোষের বৃদ্ধি ঘটানো। তাহলে সেই অঞ্চলের বা সেই অংশে কি হবে, দ্রুত কোষ বিভাজন ঘটবে বা দ্রুত কোষ বৃদ্ধি হবে। তাহলে দ্রুত যদি কোষ বৃদ্ধি ঘটে তাহলে দেখতে কি হবে, নেক্সট পরবর্তী সময় কি হবে যে উদ্ভিদটা কি হবে, ঠিক এই রকম ভাবে বেঁকে যাবে। অর্থাৎ এই অংশে অক্সিন হরমোন কম ছিল, ফলে এই অংশের দ্রুত কোষ বিভাজন বা কোষের বৃদ্ধি ঘটেনি। এই অংশে কি হচ্ছে, অক্সিন হরমোন গুলো জমা ছিল বলে এই অংশটা কি হচ্ছে, কোষ বৃদ্ধি হয়েছে, দ্রুত কোষ বৃদ্ধি হয়েছে বা কোষ বিভাজন ঘটিয়ে ঠিক এইরকম ভাবে কি হয়েছে, বেঁকে গিয়েছে। আশা করি টপিক চলনটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আসবে যে অঙ্গ বিভেদন। অঙ্গ বিভেদন বলতে আমরা কি বুঝি, উদ্ভিদের কোনো অঙ্গ তৈরি করতে মূলত সাহায্য করে অক্সিন হরমোন। কিভাবে, যে ধরো কোনো উদ্ভিদটি কোনো একটা উদ্ভিদ বীজ অবস্থায় আছে, তো বীজ অবস্থায় থাকার ফলে তার মধ্যে আহ, কোনটা পাতা কোনটা ডালপালা এগুলো কিন্তু কিছুই বোঝা যায় না। কিন্তু অক্সিন হরমোন কি করে, সেই বীজ থেকে ডালপালা তৈরি করে, মূল তৈরি করে, কাণ্ড তৈরি করে। ধরো একটা বীজ নিলাম, এইভাবে একটা বীজ নিয়েছি, সেই বীজের মধ্যে কি হচ্ছে, অক্সিন হরমোন কাজ করছে। এবং অক্সিন হরমোন কি করবে, সেই বীজ থেকে কি করবে, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করবে। সেখান থেকে কি করবে, মূল তৈরি করবে। সেখান থেকে আবার কি করবে, পাতা তৈরি করবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ তৈরি করতে সাহায্য করছে কে, অক্সিন হরমোন। তো অঙ্গ বিভাজন ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আসবো যে ফলে পরিণতি, অর্থাৎ কোন একটা ফল ডিম্বাশয় থেকে ফলে পরিণত হচ্ছে কিভাবে। ধরো এখানে একটা গর্ভমুণ্ড নিলাম, এটা হচ্ছে গর্ভদণ্ড আর নিচেরটা হচ্ছে গর্ভাশয়। এখানে একটা পরাগরেণু এলো, পরাগরেণু কি হচ্ছে, নিচে এইভাবে গিয়ে এখানে গিয়ে কি হচ্ছে, নিষেক ঘটছে। নিষেক ঘটার ফলে বা নিষেক ঘটার পর কি হচ্ছে, সেই ডিম্বাশয়ে অক্সিন হরমোন বৃদ্ধি হচ্ছে। এবং অক্সিন হরমোন বৃদ্ধি হওয়ার ফলে কি হচ্ছে, সেই ডিম্বাশয়টা কিসে পরিণত হচ্ছে, ফলে পরিণত হচ্ছে। এইভাবেই কোনো একটা ফল ডিম্বাশয় থেকে ফলে পরিণত করতে সাহায্য করছে কি, অক্সিন হরমোন। এবার ধরো আমি
পরাগরেণুর সাহায্যে আমরা কোনো ডিম্বাণুকে আমরা নিষুক্ত করব না। নিষুক্ত ছাড়াই ওই ডিম্বাশয়ের মধ্যে আমরা কি করব, অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি করিয়ে দেবো। তাহলে নিষেক প্রক্রিয়া ছাড়াই আমরা ডিম্বাশয়ের মধ্যে অক্সিন হরমোন বৃদ্ধি করে দিলাম। সেই অক্সিন হরমোন বৃদ্ধি করার ফলে ডিম্বাশয়টা কি হবে, ফলে পরিণত হবে। আর ফলে পরিণত হওয়ার ফলে কি হবে, সেই ফলের কোনো বীজ থাকবে না। অর্থাৎ বীজ তৈরি করতে হলে নিষেক প্রক্রিয়া খুবই দরকার। আর নিষেক প্রক্রিয়া যদি না হয় তাহলে কিন্তু সেই ডিম্বাশয়টা ফলে পরিণত হবে ঠিকই, কিন্তু কোনো বীজ থাকবে না। তো বীজবিহীন যে ফলটা তৈরি হলো, অর্থাৎ নিষেক প্রক্রিয়া ছাড়া অনিষিক্ত ডিম্বাণুটা যখন ফলে পরিণত হলো, তখন সেই ফলটাকে আমরা বলবো পার্থেনোকার্পী ফল। তো এখানে আমরা কি পেলাম, অনিষিক্ত ডিম্বাণু, অনিষিক্ত ডিম্বাণু যখন ফলে পরিণত হবে সেই ফলটাকে আমরা বলবো পার্থেনোকার্পী ফল, পার্থেনোকার্পী ফল। উদাহরণ যদি দিই তাহলে উদাহরণে হবে কলা। উদাহরণ দেখতে পেলাম কলা। তো পার্থেনোকার্পী ফলের একটা উদাহরণ কলা। অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু যখন ফলে পরিণত হবে তখন সেই ফলটাকে আমরা বলবো পার্থেনোকার্পী ফল। সেই ফলে কোনো বীজ থাকবে না। অর্থাৎ বীজ তৈরি করতে হলে নিষেক প্রক্রিয়া দরকার। তো নিষেক ছাড়া যদি সেই ডিম্বাশয়টা যখন ফলে পরিণত হবে সেই ফলটাকে আমরা বলবো পার্থেনোকার্পী ফল। আর যে পয়েন্টগুলো দেখতে পাবো সেটা হচ্ছে 5 নম্বর যদি পয়েন্ট দেখতে পাই যে ক্ষতস্থান ক্ষয়পূরণ, উদ্ভিদের কোনো অংশ ক্ষত হয়ে গেছে, সেই ক্ষতস্থান কি করবে, ক্ষয়পূরণ করবে। তাহলে আমরা 5 নম্বর কি দেখতে পেলাম, যে ক্ষতস্থান ক্ষয়পূরণ। অর্থাৎ উদ্ভিদের কোনো অংশ ক্ষত হইলে সেই অংশ কি হবে, কোষ বিভাজন ঘটবে বা কোষের বৃদ্ধি ঘটিয়ে সেই অংশটা, সেই ক্ষতটাকে কি করবে, নিরাময় করে দেবে। কোন হরমোন, অক্সিন হরমোন। 6 নম্বর যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে অঙ্গমোচন রোধ। অঙ্গমোচন রোধ অর্থাৎ কোনো উদ্ভিদের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে বা উদ্ভিদের কোনো এপিক্যাল বার্ড, উদ্ভিদের ওপরের অংশ এপিক্যাল বার্ড যদি ঝরে যায় তাহলে উদ্ভিদের বৃদ্ধি রোধ হয়ে যাবে। তো এই যে অঙ্গমোচন রোধগুলো, সেই রোধগুলো কে করছে, অক্সিন হরমোন করে থাকে। তাহলে এখানে আমরা কি কি দেখতে পেলাম, যে অক্সিন হরমোনের বৈশিষ্ট্য দেখতে পেলাম এবং অক্সিন হরমোনের কাজগুলো দেখতে পেলাম। তো এখানে আমরা কুইকলি স্ক্যান করে দিই যে কাজগুলো। উদ্ভিদের প্রথমে যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি কিভাবে ঘটিয়ে থাকে, কোষের বৃদ্ধি করে, কোষ বিভাজন ঘটিয়ে, প্রান্তীয় অঞ্চলে বৃদ্ধি এবং মূলের বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের বৃদ্ধি করিয়ে থাকে। তারপর দ্বিতীয় দেখতে পেলাম যে ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করছে অক্সিন হরমোন। তৃতীয়, অক্সিন হরমোন অঙ্গ বিভেদন করছে, অর্থাৎ কোন একটা বীজ থেকে ডালপালা তৈরি করা বা পাতা তৈরি করা বা মূল তৈরি করা, সমস্ত কাজই, সমস্ত অঙ্গই বিভেদন করতে সাহায্য করছে কি, অক্সিন হরমোন। তারপরে 4 নম্বর হচ্ছে ফলে পরিণত, অর্থাৎ ডিম্বাশয় থেকে ফলে পরিণত করতে সাহায্য করছে অক্সিন হরমোন, বা অনিষিক্ত ডিম্বাণু থেকে ফলে পরিণত করতে সাহায্য করছে অক্সিন হরমোন। তারপর ক্ষত স্থান ক্ষয়পূরণ করতে সাহায্য করছে অক্সিন হরমোন, অঙ্গমোচন রোধ করতে সাহায্য করছে অক্সিন হরমোন। আশা করি অক্সিন হরমোন তোমরা জানতে পারলে। ধন্যবাদ।